প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম জানাই বাংলায় শিক্ষণ চ্যানেলের আজকের পর্বে। বাংলায় শিক্ষণ চ্যানেলে আমরা সাধারণত বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষার কোশ্চেন, এছাড়াও বিসিএস, বিজেএস ইত্যাদি চাকরির পরীক্ষার কোশ্চেনের সলভ এবং সাথে বিশ্লেষণ দিয়ে থাকি। এছাড়াও এই পরীক্ষাগুলোয় অংশগ্রহণের জন্য বিভিন্ন কোর্স প্ল্যান সাজিয়ে সেই কোর্স প্ল্যানের ওপরে আমরা ক্লাসও নিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আমরা আজকে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের যে বাংলাদেশ বিষয়াবলী অংশ রয়েছে এবং বাংলাদেশ বিষয়াবলী থেকে যে 30টি কোশ্চেন থাকে সেই 30টি কোশ্চেনের অ্যান্সার দিব। তাই আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই কোশ্চেন সলভিং পর্যায়ে। সর্বপ্রথম কোশ্চেন, পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন? পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার পাল শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন। আমরা সকলেই জানি যে সোমপুর মহাবিহার আসলে ধর্মপাল কর্তৃক তৈরি করা হয়েছিল, অর্থাৎ এটি পাল শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন। সুতরাং অ্যান্সার হবে একের খ, অর্থাৎ পাল। 2 নং কোশ্চেন, মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন মাহবুব উদ্দিন আহমেদ, অর্থাৎ 2-এর অ্যান্সার হবে গ, মাহবুব উদ্দিন আহমেদ। 3 নং কোশ্চেন, ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রিক সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? আমরা জানি যে 6 দফা দাবিতে আসলে 2টা বিষয়কে কেন্দ্রিক সরকারের হাতে রাখার প্রস্তাব দেওয়া হয় এবং বাকি বিষয়গুলো প্রাদেশিক সরকার নিয়ন্ত্রণ করবে এমন একটা চুক্তি দাঁড় করানো হয়। সেইখানে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র এই 2টি বিষয় কেন্দ্রিক সরকার নিয়ন্ত্রণ করবে, এই ধরনের একটা প্রস্তাব রাখা হয়েছিল। অর্থাৎ 3-এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ প্রতিরক্ষা ও পররাষ্ট্র। 4 নং কোশ্চেন, বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম হচ্ছে সিলেট ও চট্টগ্রাম, অর্থাৎ এই সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলকে পূর্বে হরিকেল নামে ডাকা হতো। 5 নং কোশ্চেন, বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বাংলাদেশের বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম, অর্থাৎ 5-এর অ্যান্সার হবে গ, অর্থাৎ বরিশাল। 6 নং কোশ্চেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? ট্রেডিং কর্পোরেশন, ট্রেডিং শব্দটার দ্বারাই আমরা বুঝতে পারছি যে এটা আসলে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত, অর্থাৎ এই ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত, অর্থাৎ 6-এর অ্যান্সার হবে গ, অর্থাৎ বাণিজ্য। 7 নং কোশ্চেন, বাংলাদেশের সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? বাংলাদেশের সরকার যে মূল্য সংযোজন কর আছে, অর্থাৎ আমরা কোনো একটা পণ্য কেনার সময় যে কর দিয়ে থাকি সেই মূল্য সংযোজন কর থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে, অর্থাৎ 7-এর অ্যান্সার হবে খ, অর্থাৎ মূল্য সংযোজন কর। 8 নং কোশ্চেন, মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই, অর্থাৎ 8-এর অ্যান্সার হবে গ, সাংগ্রাই। 9 নং কোশ্চেন, বিশ্বকাপ ক্রিকেটে 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ রান করেন, অর্থাৎ 9-এর অ্যান্সার হবে ঘ, মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা আছে? এটা হচ্ছে 10 নং কোশ্চেন। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের 25 নং অনুচ্ছেদে উল্লেখ করা আছে, অর্থাৎ 10-এর অ্যান্সার হবে ক, অর্থাৎ 25। 11 নং কোশ্চেন, মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? আমরা জানি যে বাংলাদেশে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা রয়েছে 2টা জাতিসত্তার মধ্যে, সেটা হচ্ছে গারো এবং খাসিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই আছে গারো জাতিসত্তার নাম, অর্থাৎ 11-এর অ্যান্সার হবে গারো, অর্থাৎ ক। 12 নং কোশ্চেন, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? অ্যাটর্নি জেনারেল বা রাষ্ট্রের নির্বাহী বিভাগের কর্মকর্তা। এখানে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে যে অ্যাটর্নি জেনারেল তো আসলে বিচার বিভাগের কর্মকর্তা হওয়ার কথা ছিল, কিন্তু না, অ্যাটর্নি জেনারেল আসলে বিচার বিভাগের কর্মকর্তা না, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের নির্বাহী বিভাগের কর্মকর্তা। 13 নং কোশ্চেন, বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? বাংলাদেশের হালদা নদী বা কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস, অর্থাৎ 13-এর অ্যান্সার হবে খ, হালদা। 16 নং কোশ্চেন, কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশের কোন বিজ্ঞানী বা কোন বাঙালি বিজ্ঞানী?
কৃষ্ণগহ্বর নিয়ে বাংলাদেশের একজন বিজ্ঞানী গবেষণা করেছিলেন, তার নাম হচ্ছে জামাল নজরুল ইসলাম। অর্থাৎ 16 এর অ্যান্সার হবে গ বা জামাল নজরুল ইসলাম। 17 কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? এই 50-50 চ্যাম্পিয়ন পদকটি আসলে নারীর ক্ষমতায়নের জন্যই দেওয়া হয়ে থাকে এবং এরই ধারাবাহিকতায় 2016 সালে শেখ হাসিনা প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান নারীর ক্ষমতায়নের জন্য। অর্থাৎ 17 এর অ্যান্সার হবে খ বা নারীর ক্ষমতায়ন। 18 নং কোশ্চেন, বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে 2041 সালে, অর্থাৎ 18 এর গ। 19 2022-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? 2022-23 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে, অর্থাৎ 19-এর অ্যান্সার হবে ক বা যুক্তরাষ্ট্র। 20 নং কোশ্চেন, বাংলাদেশের নবীনতম নদী কোনটি? বাংলাদেশের নবীনতম নদী হচ্ছে জিঞ্জিরাম। অর্থাৎ আমরা জানি যে পদ্মা, মেঘনা, যমুনা এগুলো সবগুলোই অনেক পুরাতন নদী এবং জিঞ্জিরামই একমাত্র বাংলাদেশের নবীনতম নদী। 21 নং কোশ্চেন, মুজিব একটি জাতির রূপকার, এই চলচ্চিত্রের পরিচালককে? মুজিব একটি জাতির রূপকার, এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন শ্যাম বেনেগাল। অর্থাৎ 21-এর অ্যান্সার হবে গ শ্যাম বেনেগাল। 22 নং কোশ্চেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 1974 সালে সেপ্টেম্বর মাসে বাংলায় বক্তৃতা দেন, অর্থাৎ 22-এর অ্যান্সার হবে ক। 23 দ্য ফোরশ্যাডোয়িং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখককে? দ্য ফোরশ্যাডোয়িং অফ বাংলাদেশ এই গবেষণা গ্রন্থটির লেখক হচ্ছেন হারুনুর রশিদ, অর্থাৎ 23-এর অ্যান্সার হবে ঘ হারুনুর রশিদ। 25 নং কোশ্চেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের উপস্থিতির হার বা ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আমরা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী আমরা জানতে পারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 41.8% ভোটার উপস্থিত ছিল, অর্থাৎ 25-এর অ্যান্সার হবে ঘ বা 41.8। 26 বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? বাংলাদেশ সংবিধানের 95 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন, অর্থাৎ 26-এর অ্যান্সার হবে ক বা 95। 27 নং কোশ্চেন, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট 223টি আসনে জয়লাভ করেছিল, অর্থাৎ 27-এর অ্যান্সার হবে গ 223। 28 বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে, অর্থাৎ 28-এর অ্যান্সার হবে ক সৌদি আরব। 29 নং কোশ্চেন, কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? 5 জন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন, অর্থাৎ 29-এর অ্যান্সার হবে গ 5। 30 বাংলাদেশের প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? বাংলাদেশ তার প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে জিম্বাবুয়ের বিপক্ষে, অর্থাৎ 30-এর অ্যান্সার হবে ঘ বা জিম্বাবুয়ে। এরই মাধ্যমে আমাদের 46তম BCS-এর সাধারণ জ্ঞান অংশের যে বাংলাদেশ বিষয়গুলি অংশ ছিল তার কোশ্চেন সলভিং পর্ব শেষ হলো। আপনাদের সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো সকলকে বিদায়, আল্লাহ হাফেজ।